নান্দেলে জনতা ব্যাংক স্থানান্তরের পায়তারার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ময়মনসিংহের নান্দেল উপজেলার ঐতিহ্যবাহী নান্দেল রোড বাজার থেকে জনতা ব্যাংক পিএলসি শাখাটি অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই হটকারী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার 29শে জুলাই সকাল 11:30টায় ব্যাংক কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকরা। মানবাধিকার সংগঠক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম ইবন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আসলাম ভূঁইয়া, বাহাউদ্দিন বাকি, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইম বাবুল, যুবদল নেতা ইমুল হক চন্দন, ইউপি সদস্য গোলাপ মিয়া, ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, ব্যবসায়ী কুরশেদ মিয়া, শফিকুল ইসলাম রিপন ও বাবুল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, 1983 সালে প্রতিষ্ঠিত এই শাখাটি দীর্ঘ 43 বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকলেও একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থে ব্যাংকটি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ব্যাংকটি স্থানান্তরিত হলে স্থানীয় ব্যবসায়ী, 3টি এনজিও প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন। এলাকাবাসী ব্যাংকটি বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানিয়েছেন, অন্যথায় আরও কঠোর হুঁশিয়ারি দিবেন বলে জানান। প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিষয়ে জনতা ব্যাংক নান্দেল রোড বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান জানান, মূলত ব্যাংকের ভলিউম বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানান্তরের বিষয়টি যাচাই বাছাই করছেন, তবে গ্রাহকদের স্বার্থে বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধনের মাধ্যমে আমরা জনতা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই, আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই ব্যাংক এই এলাকা থেকে যাবে না এবং যেতে পারে না। একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান নিয়ে আমরা চিনিমিনি খেলতে দিব না। ম্যানেজার ভাইকে বলবো, আপনি সেই জন্য আমি বলেছি যে আপনি শরীরে দাগ নিয়ে এই ব্যাংক থেকে বাইরে হয়ে যাবেন না, এই ধরনের আচরণ করবেন না। নান্দেল উপজেলা কর্মকর্তা যারা আছেন, ব্যবসাবৃন্দ যারা আছেন, রাজনীতিবৃন্দ যারা আছেন, মাননীয় মন্ত্রীর মধ্যে আছেন, আমরা প্রতিবাদ করব এই নান্দেল বাজারের জন্য ব্যাংকটা থাকে। এটা আমাদের এলাকার গৌরব। প্রতিষ্ঠিত নান্দেল জনতা ব্যাংক পিএলসি শাখার আজ অবধি চলমান। আজকে যে প্রতিবাদ সমাবেশটা অনুষ্ঠিত হলো, আমিও ব্যাংকের ভিতরেই ছিলাম, হয়তো সব কথা শুনতে পারি নাই, তবে যতটুকু বুঝছি এখানে যারা ছিল সবাই আমার সম্মানিত গ্রাহক। আর আমি এখানে 1 বছর যাবত আসছি। আমার দেখা মতো এই এলাকার মানুষ খুব চমৎকার। আর এখানে ব্যাংক ভবন স্থানান্তরের যে কথাটা আসছে, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে ইচ্ছায় বা তাদের আগ্রহের কারণে মানে প্রাথমিকভাবে একটা কথাবার্তা চলছিল না, দেখছিল আর কি। এটা কোনো একদম প্রাথমিক পর্যায়ে। আর এই বিষয়ে কিন্তু আমার ডিজিএম স্যার একাধিকবার এখানে আসছে, তখন যারা ছিল এলাকা গণ্যমান্য স্যার এদের বিষয়ে কথা বলছে। এখন যারা দেখলাম আর কি, এই এলাকায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে এলাকার মানুষ আসলে চাচ্ছে না যে ভবনটা ওইখানে যাক, তারাও চাচ্ছে যে এখানে থাকুক। আমি ওনাদের দাবির সাথে অনেক যুক্তি আছে এখানে থাকার। তারা দীর্ঘদিন যাবত এখানে লেনদেন করে, আমিও চাই এখানে থাকুক। তবে আমার একটা প্রত্যাশা হলো, আপনারা যারা আছেন তারা তো আমার ব্যাংকের সাথে থাকবেনই, যাতে আমার ব্যবসার ভলিউম বাড়ে, ব্যবসার পরিধি বাড়ে, ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা যাতে সহজে অর্জন করতে পারি। আমরাও চেষ্টা করি না তা না, সবসময় আমাদের কর্মকর্তারা ব্যস্ত থাকে। আপনারাও যদি সহযোগিতা করেন তাহলে যাওয়ার প্রশ্ন আসে না। আপনাদের যে দাবি, এটা মানববন্ধন হওয়ার আগেও আমি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে, আশেপাশে গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে শুনেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়ত এই বিষয়টা আমি শেয়ার করছি। স্যার, গ্রাহক কিন্তু এলাকায় যারা আছে তারা কিন্তু মনে মনে চাচ্ছে এখানে থাকুক। আসলে কর্তৃপক্ষ চাচ্ছিল ব্যবসা ভলিউমটা যাতে বাড়ে, এরকম একটা জায়গায় ইয়ে করে। আমার জানা মতো এখনো পর্যন্ত এরকম গ্রাহক হয়রানির শিকার হয়নি। আর আমরাও চেষ্টা করি গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য। আপনাদের হয়তো অভিযোগ থাকতে পারে, যদি বলেন খোলা বলে আমরা ওইটা থেকে রিকভার হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।